এই ভিডিওটিতে ক্লিক করার কয়েক সেকেন্ড পরই আপনার ফোনে একটি নোটিফিকেশন আসবে জিমেলের পক্ষ থেকে, যেখানে লেখা থাকবে ইউ হ্যাভ গট মানি। আপনি হয়তো ভাবতে শুরু করবেন যে এটি কোনো নতুন ধরনের স্ক্যাম, তাই মেলটিকে না পড়েই আপনি সমস্ত নোটিফিকেশনকে একেবারেই ক্লিয়ার করে দেবেন। আর ঠিক তখনই আপনি নোটিস করলেন যে সেখানে তো পেপ্যাল লেখা ছিল, যে অ্যাকাউন্টকে আপনি 2 বছর আগে এমনিতেই খুলে রেখেছিলেন। মানে সেই মেলটি সত্যি পেপ্যাল থেকেই এসেছিল। এবার আপনি হয়ে গেলেন শকড। আপনার শিরায় রক্ত সঞ্চালনের স্পিড 3 গুণ বেড়ে গেল। প্রতি সেকেন্ডে এক্সাইটমেন্টের লেভেল বাড়তে শুরু করছিল। আপনার মনে উৎসুকতা বেড়ে গেল যে আসলে সেই মেলটিতে ছিল কি, আর সেই মেলটি পাঠিয়েছিল কে। এই এক্সাইটমেন্টের সাথে আপনি এই ভিডিওটিকে দেখা বন্ধ করে দিয়ে জিমেল অ্যাপটিকে ওপেন করলেন। অ্যান্ড দেন যখন আপনার নজর সেই মেলটিতে গেল, আপনার হার্টবিট কিছু মুহূর্তের জন্য একেবারেই স্টপ হয়ে গেল। কেন? কারণ মেলটিতে লেখা ছিল জাকারবার্গ জাস্ট সেন্ট ইউ $1 বিলিয়ন। প্রথমে তো আপনি বিশ্বাস করলেন না। মেলটিকে ভেরিফাই করার জন্য আপনি গেলেন পেপ্যালের ওয়েবসাইটে, আর সেখানে গিয়ে দেখলেন $1 বিলিয়ন। এবার এই পরিস্থিতিতে আপনার বা যে কোনো সাধারণ মানুষের মনে সবথেকে প্রথম প্রশ্ন তো এটাই আসবে যে কেন মার্ক জাকারবার্গ আমাকে $1 বিলিয়ন সেন্ড করলো। আপনি 3 দিন আগে নতুন অ্যাপ থ্রেডস ডাউনলোড করেছিলেন, এই জন্যেই? নাকি জাকারবার্গ ইউজার নেম টাইপ করতে গিয়ে ভুল করে আপনার কাছে টাকা পাঠিয়ে দিয়েছে? নাকি জাকারবার্গ তার বক্সিং গেমে খুব বিজি ছিল, এত বিজি ছিল যে তার মেয়ে তার বাবার ফোনটিকে নিয়ে পেপ্যাল অ্যাপ ওপেন করে কিছু অ্যাডভেঞ্চারাস করতে গিয়ে রং ইউজার নেম টাইপ করে পেপ্যালে $1 বিলিয়ন পাঠিয়ে দিয়েছে, আর অ্যাক্সিডেন্টলি সেই ইউজার নেমটি অন্য কারো নয়, আপনারই ছিল। এনিওয়েজ, কারণ যাই হোক না কেন, আগামী কয়েকদিন আপনি এতটা খুশি থাকবেন যতটা খুশি হয়তোবা কোনোদিন হয়েছিলেন নিজের সম্পূর্ণ জীবনে। কারণ এখন আপনার কাছে আছে টাকা। কারণ এবার আপনি এই গ্রহের সেই 2800 লোকের মধ্যে চলে এলেন যাদের কাছে 9টি জিরো আছে, বা তার থেকেও বেশি। এবার মনোযোগ দিয়ে শুনুন, আপনাকে একটি দারুণ ইন্টারেস্টিং কথা বলি। যদি আপনি প্রতিদিন $10,000 করে খরচ করেন, তবুও এই $1 বিলিয়ন শেষ করতে 274 বছর লেগে যাবে। অনলাইন শপিংয়ের যে ডেফিনেশন আছে তা আপনার জন্য একেবারেই বদলে যাবে। অ্যামাজন এবং ফ্লিপকার্টের পরিবর্তে এবার আপনি নিজের সময়কে এই ধরনের ওয়েবসাইটের ওপর দেবেন, ভালো একটি প্রাইভেট আইল্যান্ডকে খোঁজার জন্যে। আর হ্যাঁ, টেকনিক্যালি যদি দেখা হয় তো আপনি ইলন মাস্কের থেকেও বেশি ধনী। হ্যাঁ, জানি তার ওয়েলথ $250 বিলিয়ন, আর আপনার মাত্র $1 বিলিয়ন। দেখুন, বিলিয়নার্সদের কাছে অতটা ক্যাশ থাকে না। এদের সম্পূর্ণ ওয়েলথ কোম্পানির স্টকে আটকে থাকে। আর যদি তাদের ক্যাশের প্রয়োজন পড়ে তাহলে তাদেরকে সেই স্টককে সেল করতে হয়। ইলন মাস্কের ওয়েলথ আটকে আছে টেসলা এবং স্পেস এক্সে। অ্যাকচুয়ালি আটকে নেই, গ্রো হচ্ছে। তবে যাই হোক, ইলন মাস্ককে নিজের বিলকে পে করার জন্য লোন নিতে হয় ব্যাংক থেকে। তো সেই তুলনায় আপনি তো এখন গড, তাই না? আপনার মস্তিষ্কে বর্তমানে প্রাইভেট ইয়ার্ড থেকে শুরু করে প্রাইভেট প্লেন, প্রাইভেট বাংলো বা সেই সমস্ত জিনিস যার আগে প্রাইভেট অ্যাড করা যায় সেগুলির ভাবনা আসতে শুরু করবে। কারণ 9টি জিরো আছে আপনার কাছে, তাও আবার ডলারে। বাট ওয়েট, আপনার এই খুশি বেশিক্ষণ থাকবে না আপনার সাথে। কারণ আসল প্রবলেমস তো এখন শুরু হবে। এমন ধরনের প্রবলেম যেগুলিকে $1 বিলিয়ন দিয়েও সলভ করা যাবে না। নিজের রাতের শান্তিপূর্ণ ঘুমকে নষ্ট করার জন্য রেডি হয়ে যান, কারণ এই প্রবলেমগুলি এই $1 বিলিয়নের সাথেই আসবে। সব থেকে প্রথমে আপনি এই অ্যামাউন্টকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার কথা ভাববেন, বা একে ক্যাশে কনভার্ট করার চেষ্টা করবেন, রাইট? এবার যখনই এই কাজটি আপনি করবেন তখনই আপনার ফলোয়ার্স বেড়ে যাবে। আপনি সারাদিন তো আর বাড়িতে থাকতে পারবেন না, কোনো না কোনো সময় আপনাকে বাড়ির বাইরে বেরোতেই হবে। তখন লোকেরা আপনাকে ফলো করতে শুরু করে দেবে। এবার আপনি হয়তো ভাববেন যে এই $1 বিলিয়নের গল্প তো শুধুমাত্র আমি আর পেপ্যাল জানি, সাধারণ লোককে এর ব্যাপারে কে জানালো? তো বন্ধু, এরা সাধারণ লোক নয়, এরা হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এজেন্টস। গভর্নমেন্টের কাছে কোনো কিছুই লুকানো সম্ভব নয়, স্পেশালি মানি। আপনাকে 29.99% ট্যাক্স দিতেই হবে। তারপরেও কোনো গ্যারেন্টি নেই যে এরা আপনাকে ছেড়ে দেবে। আপনার উপরে ইনভেস্টিগেশন চলতেই থাকবে। ওয়েল, যখন আপনার কাছে $1 বিলিয়ন থাকবে তখন আপনি এই কাজগুলিকে কেনই বা করবেন? আপনি টপ লেভেলের চার্টার্ড অ্যাকাউন্টেন্টকেও তো হায়ার করতে পারবেন, সে এই সমস্ত প্রবলেমকে ইজিলি হ্যান্ডেল করে নেবে। বাট দেখুন, এই সিচুয়েশনে যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি তো কারো উপর বিশ্বাস করতে পারতাম না। এমনও তো হতে পারে যে সেই সিয়ের ফোকাস তার জবে কম, বরং আপনার $1 বিলিয়নে বেশি আছে। আর তাছাড়াও তার কাছে তো হাজার হাজার উপায় আছে আপনার $1 বিলিয়নকে লুটে নেওয়ার। বাট ঠিকই আছে, যতক্ষণ অবধি আপনি এই ভিডিওটি দেখছেন ততক্ষণ অবধি আপনার লাক তো আপনার সঙ্গে আছে। তো ট্যাক্স থেকে তো বেঁচে গেলেন। এবার আসবে আপনার আসল প্রবলেমস, এমন প্রবলেমস যার ব্যাপারে আপনি কোনোদিন ভাবেননি। এই সব কিছু হওয়ার পর যখন আপনি নিজের ফোনের নোটিফিকেশনকে অন করবেন তখন আপনার ফোনে নোটিফিকেশনের বন্যা চলে আসবে।
এত পরিমাণ গ্রিটিং মেসেজ আপনি পাবেন যা হয়তো পুরো জন্মেও পাবেন না, আর সাথে থাকবে বহু মিসড কলও। এবার আপনি হয়তো ভাববেন যে সিক্রেট তো শুধুমাত্র আমি আর পেপেল জানতাম, বন্ধু এবং আত্মীয়দেরকে কে জানালো? তো দেখুন বন্ধু, আপনার কাছে এখন এত পরিমাণ টাকা আছে যে আপনি কিছু কোম্পানিজ, ইভেন কিছু দেশকেও কিনে নিতে পারবেন। তো আপনি যতই চেষ্টা করুন না কেন, এই সিক্রেটকে হাইড করতেই পারবেন না। প্রতিটি অ্যাডে, নিউজে আপনারই নাম থাকবে। সমস্ত ইউটিউবার্স ইনক্লুডিং আমিও আপনাকে নিয়েই ভিডিও বানাবো যে এবার আপনি কি কিনবেন, ভার্জিন আইল্যান্ড নাকি ভার্জিন গ্যালাকটিকের স্পেস টিকিট। এরই মাঝে আপনি পাবেন যে আপনার বেশিরভাগ রিলেটিভস এবং বন্ধু, টক্সিক বন্ধু বললে বেশি ভালো হবে, তো এরা সবাই আপনার কাছে বেশ যুক্তিপূর্ণ দারিদ্রতার কারণ নিয়ে আপনার কাছে টাকা চাইতে আসবে। ইভেন তারাও যাদেরকে আপনি চেনেনই না। যদি আপনি এদেরকে টাকা দিয়ে দেন তাহলে গ্রেট, কিন্তু যদি না দেন তাহলে এদের সবথেকে বড় শত্রু আপনিই হবেন। যদি ভুল করেও এই $1 বিলিয়ন আপনার জীবন থেকে চলে যায়, তাহলে এই লোকেরা আপনাকে আস্ত রাখবে না। আচ্ছা, আপনি আমাকে একটি কথা বলুন, আপনি কি এই বইগুলিকে পড়েছেন? যদি আপনার উত্তর না হয় তাহলে বন্ধু রেডি হয়ে যান এই 1 বিলিয়নকে হারানোর জন্যে। 1 বিলিয়ন আসা সত্ত্বেও আপনার মাইন্ডসেট এখনো গরিবেরই থাকবে। তাই এই 1 বিলিয়নকে সাস্টেইন করা তো দূরের কথা, আপনি এটিকে সম্পূর্ণ খরচ করে আবার সেখানেই চলে আসবেন যেখান থেকে সবকিছু স্টার্ট হয়েছিল। কারণ আপনার কাছে কোনো আইডিয়া নেই যে এই অ্যামাউন্টকে ওয়াইজলি কিভাবে খরচ করবেন। বেশিরভাগ লটারি উইনারদের সাথে এটাই হয়। যদি আপনার কাছে সামান্য একটু নলেজ থাকে যে টাকা কিভাবে কাজ করে, তাহলে আপনি এই ফালতু জিনিসগুলির পেছনে টাকা খরচ করার পরিবর্তে একটি BMW কিনবেন। আমি গাড়ির কথা বলছি না, আমি কোম্পানির স্টকসের কথা বলছি। যদি আপনার মাইন্ডসেট থাকে এই টাকাকে আরো গ্রো করানোর, তাহলে আপনি এই লিস্টেও আসতে পারেন। দেখুন বন্ধু, কোনো কাজ না করেও 1 বিলিয়নকে গ্রো করানো যায়। বহু অপশনস আছে। লাইক আপনি জুয়া খেলতে পারেন, না ইয়ার কি করছে, আপনি বন্ডস, স্টকস, FD, ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন, বা এমন কিছু ক্রিয়েট করতে পারেন যা আপনার জন্য ভবিষ্যতে গিয়ে সব থেকে বড় অ্যাসেট হবে। আমি বিজনেসের কথা বলছি। এভরিথিং ডিপেন্ডস অন ইউর মাইন্ডসেট। আর এই মাইন্ডসেটের সাথে 1 বিলিয়ন কবে 100 বিলিয়ন হয়ে যাবে আপনি নিজেও তা বুঝতে পারবেন না। আর যদি কেউ আপনার এই 100 বিলিয়নকে কেড়েও নেয়, তখন আবার 1 বিলিয়ন তৈরি করতে আপনার আর অতটাও প্রবলেমস হবে না। বাট যদি আপনি এই 1 বিলিয়নকে নিয়ে খুশি থাকতে চান, তাহলে যেমন আপনার ইচ্ছে তেমন খরচ করুন, এটিও ঠিক আছে। ইটস আপ টু ইউ। কেন জানি না এই ভিডিওটিতে আমি বেশিরভাগ নেগেটিভ জিনিসকেই ডিসকাস করছি। ওয়েল, এমন নয় যে 1 বিলিয়ন আসার পর আপনার সাথে সবকিছু নেগেটিভই হবে। দেখুন, হঠাৎ যদি আপনার কাছে অনেকগুলি ভালো জিনিস চলে আসে, তো খারাপ জিনিসও অতগুলিই আসবে। যেমন আপনি পরের দিন ঘুম থেকে উঠলেন আর আপনি নিউজে জানতে পারলেন যে একজন আমেরিকান বিজনেসম্যান দেশে এসেছে, যে কিনা কিছুদিন আগেই ইনস্টাগ্রামে এই স্টোরিটি পোস্ট করেছিল, সেন্ড মি ইয়োর লোকেশন। বাট আপনি সেই স্টোরিতে ধ্যানই দেননি। আপনি তার 1 বিলিয়নের ট্যাক্সও দিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি বিলিয়নার্সরা সাধারণ লোকেদের তুলনায় কম ট্যাক্স পে করে, আর আপনি তার এই রেকর্ডটিরও ষষ্ঠী পুজো করে দিয়েছেন। এবার আপনি তার ভেতরের রাগকে বুঝুন, কারণ সে রিসেন্টলি জিউ-জিতসু বক্সিং টুর্নামেন্ট জিতে এসেছে। এবার সে আপনার কি দশা করবে তা কেবল আপনি আর এই ব্যক্তিটি বলতে পারবেন। ভিডিওটি আপনাকে কেমন লাগলো? ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।